আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি মিরকা মাছ দো পেঁয়াজু করব। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আমি আরেকটি পাশ ভেজে নেব। এভাবে করে দুপাশ ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো এবং আমি ওই প্যানেই আবার 2 চামচ তেল দিয়ে দেব। বন্ধুরা, আমি আগে থাকতেই 2টা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের একটি পেস্ট করে রেখেছিলাম। এই পর্যায়ে এসে আমি ওগুলোকে দিয়ে দেব। আর আমার প্যানটা বেশি গরম হয়ে গিয়েছিল বিধায় ধোঁয়া উঠে গিয়েছে। তোমরা চুলার জালটা একটু কমিয়ে নেবে। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা ঝালটা যেমন খাও তেমন দিয়ে দেবে। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে এ পর্যায়ে এসে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে একটু কষাতে হবে। মশলা যত কষাবে ততই খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন আসো তারা আমার পেজটাকে ফলো করো, তাহলে খুব সহজে রান্না করতে পারবে, কারণ আমি অল্প মশলায় রান্নাবান্না করি। এই পর্যায়ে এসে পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু গ্রেভি হওয়ার জন্য। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে আবার ভালো করে উল্টিয়ে দেব। মাছগুলো যখন উল্টানো হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে এসে আমার রান্নাটা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।